বিজিবি দিবস উপলক্ষে পিলখানা সদর দপ্তর সেজেছে বর্ণিল সাজে। কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর ৭২ জন সদস্যকে বিভিন্ন ক্যাটাগরিতে পদক দেয়া হয়। এবার ১২ জন পেলেন বর্ডার গার্ড বাংলাদেশ পদক, ২৪ জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, ১২ জন বর্ডার গার্ড বাংলাদেশ পদক এবং ২৪ জন রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক পেয়েছেন। সীমান্তে মাদক পাচার ও চোরা কারবারিদের ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই সাথে সীমান্তের স্পর্শকাতর পয়েন্টগুলোতে দায়িত্ব পালনে আরও সতর্ক হবারও নির্দেশ দেন তিনি। সীমান্ত দিয়েও অবৈধ পথে বিজিবির চক্ষু ফাঁকি দিয়ে দেশি কোনো পণ্য বিদেশে পাচার হবে না। যে সকল কর্মকর্তা কর্মচারী চোরা কারবারি ও মাদক পাচারীদের সহায়তা করে কিংবা সাহায্য করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বিজিবি কর্মকর্তাদের আরও বেশি কৌশলী হবার পরামর্শ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত দিয়ে অস্ত্র যেমন ঢুকছে তেমনই ধরাও পড়ছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে কেউ যাতে বাধা হতে না পারে সেদিকে নজর রাখতে বিজিবির প্রতি নির্দেশ দেন উপদেষ্টা। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এটা বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আপনাদের সবাই সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুস্থ, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এরকম একটা নির্বাচনে এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা বাস্তবায়ন করবে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে এবার ভোটের মাঠে থাকবে ৩৫,০০০ বিজিবি সদস্য। তাদের নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান বিজিবি মহাপরিচালক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকেও সংবর্ধনা দেওয়া হয়। জান্নাতুন বিপা, স্টার নিউজ, ঢাকা।